নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আমাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আপনাদের সঙ্গে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভলিউম। ভলিউম ছাড়া মার্কেটকে অ্যানালাইসিস করা খুব কঠিন, কারণ ভলিউম আমাদেরকে এমন কিছু জিনিস দেখায় যেটা র ডেটা এবং যেটাকে দেখে আমাদেরকে অ্যানালাইসিস করা উচিত। বাট ম্যাক্সিমাম ট্রেডাররা, যারা নোভাইস ট্রেডার হয় বা যারা মার্কেটে নতুন নতুন আসছে, তারা কিন্তু ভলিউমকে ইগনোর করে যায়। কিন্তু ভলিউমই কিন্তু আমাদেরকে মেন ডেটা দেয়, যে ডেটা থেকে আমরা বুঝতে পারি যে মার্কেটের স্ট্রেংথ আছে কি মার্কেটের স্ট্রেংথ নেই। যে ভলিউম সঙ্গে প্রাইস কি ওঠানামা করছে, প্রাইসের সঙ্গে ভলিউমের কি সম্পর্ক, সেই ব্যাপারটা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে প্রথমে এই ভিডিওগুলো আপনার কাছে যায় এবং আপনার ফিডে এলে এবং আপনি প্রথমেই দেখে নিতে পারেন, এবং দেখলে আপনার ট্রেডিংটা একটা নেক্সট লেভেলে যাবে এবং আপনি ট্রেডিং এ জগতে একটা কিং হবেন। সেই জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। আমি সর্বপ্রথমে এবং সর্বশেষে একটা কথাই আমি বলি, আগে শিখুন তারপরে ট্রেড করুন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমেই বলি যে আমরা দেখবোটা কি। ভলিউমের হচ্ছে এক্সপানশন এবং কন্ট্রাকশন। ভলিউম বাড়ছে এবং কমছে। ধরুন প্রাইস এইভাবে উঠছে, প্রাইস উপরের দিকে উঠছে, আবার নিচের দিকে নামছে, আবার উপরের দিকে উঠছে, আবার নিচের দিকে নামছে। এইভাবে প্রাইস ওঠানামা করছে, হায়ার হাই হায়ার লো করতে করতে ওঠে, হায়ার হাই করছে, হায়ার লো করছে, হায়ার হাই করছে এবং হায়ার লো করছে। এইভাবে হায়ার হাই এবং হায়ার লো করতে করতে প্রাইস উপরের দিকে উঠছে। এটাকে আমরা বলি কি আপ ট্রেন্ড, রাইট? প্রাইস যখন লোয়ার লো করতে করতে নিচের দিকে নামবে, তখন আমরা সেটাকে কি বলি, মানে লোয়ার হাই লোয়ার হাই। এটা হচ্ছে হায়ার হাই এবং লোয়ার হাই, লোয়ার লো করছে এবং লোয়ার হাই করছে, ঠিক আছে? এইভাবে করতে করতে যখন প্রাইস নিচের দিকে নামে, তখন আমরা বলি ডাউন ট্রেন্ড। সিম্পল। আর যখন প্রাইস কিছু করে না, প্রাইস যখন এইভাবে সাইড ওয়েজে থাকে, সেম হাই সেম লো করে, মানে সেম হাই আর সেম লো করে, তখন আমরা কি বলি সাইডওয়েজ, সাইডওয়েজ মার্কেট। সিম্পল। এবার এই যে প্রাইস উঠছে, প্রাইস ওঠে কেন? প্রাইস ওঠে বায়াসটা এখানে বাই করে বলে, রাইট? সেই জন্য প্রাইস উপরের দিকে ওঠে এবং সেই ট্রেন্ডের যখন প্রাইস নিচের দিকে নামছে, এ কি করছে? সেলার্সরা সেল করছে, প্রাইস নিচের দিকে নামছে, আবার বায়াসরা বাই করছে, প্রাইস উপরের দিকে উঠছে, ঠিক আছে? মানে এবার প্রশ্ন হচ্ছে, যখন এই আপ ট্রেন্ডে হায়ার হাই হায়ার লো ফরমেশন করছে, মানে একটা উপরের দিকে সুইং হচ্ছে, তারপরে নিচের দিকে সুইং হচ্ছে, সেল করছে, আবার উপরের দিকে বাই করছে, নিচের দিকে সুইং হচ্ছে। এই জায়গাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কারা বেশি এখানে ইনভলভমেন্ট দেখায় বা কারা বেশি এখানে অ্যাক্টিভলি এখানে প্রেজেন্স, তাদের প্রেজেন্সকে দেখায়, তাদের উপস্থিতিটাকে দেখায়? কারা দেখায়? বায়াসরা দেখায়। কারণ প্রাইস উপরের দিকে নিয়ে যাচ্ছে এবং বায়াসরা যদি বেশি না হয়, তাহলে প্রাইস উপরের দিকে উঠবে না। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে, যখন প্রাইস এই উপরের দিকে উঠছে, এই আপ সুইং গুলোর সঙ্গে আপনার নিচে যে ভলিউম গুলো আছে, আপনার ভলিউম বার তো নিচে থাকে, এরকম চার্টের নিচে থাকে, এখানে যে ভলিউম বার গুলো আছে, ভলিউম বার গুলো কিন্তু বেশি বেশি উপরের দিকে উঠবে, মানে বড় বড় ভলিউম বার দেখা যাবে যখন প্রাইস এইভাবে আপ ট্রেন্ড করতে থাকবে এবং উপরের দিকে হাই করতে থাকবে। কারণ কি? কারণ উপরের দিকে হাই করছে কারা? বায়াসরা প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। যদি বায়াসদের মধ্যে সেই স্ট্রেংথটা না থাকে, বায়াসদের মধ্যে যদি সংখ্যাটা না থাকে বাইং ক্ষমতাটা কোনা নেবার জন্য, বা বায়াসরা যখন বেশি কোয়ান্টিটিতে না বাই করবে, তখন প্রাইস কিভাবে উপরের দিকে উঠবে? এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। সেই জন্য যখন আপ ট্রেন্ড হবে এবং প্রাইস যখন উপরের দিকে উঠবে, অবভিয়াসলি আপনাকে ভলিউমও কিন্তু বেশি হতে হবে। কারণ কি? কারণ বায়াসরা বাই করতে করতে উপরের দিকে উঠছে এবং বায়াসদের যে ভলিউমটা, সেটা কিন্তু বেশি হতে হবে। এবং এইভাবে যদি মার্কেট চলে, মানে উপরের দিকে উঠছে প্রাইস, সঙ্গে সঙ্গে ভলিউমও কিন্তু উপরের দিকে উঠছে, প্রাইস নিচের দিকে নামছে, ভলিউমও কিন্তু কমছে, আস্তে আস্তে কমছে। যখন প্রাইস আবার উপরের দিকে উঠছে, ভলিউম বেশি হচ্ছে, আবার নিচে নামছে, ভলিউম কমছে, আবার যখন উপরের দিকে উঠছে বেশি হচ্ছে, আবার যখন নামছে কম হচ্ছে ভলিউম, আবার যখন উঠছে ভলিউম বেশি হচ্ছে। এইভাবে যখন উঠবে ভলিউম বেশি হবে, নিচের দিকে নামবে ভলিউম কম হবে। এইভাবে যখন চলবে, তখন আমরা বলবো যে এই আপ ট্রেন্ডটার একটা স্ট্রেংথ আছে। মানে এক্সপানশন এন্ড কন্ট্রাকশন হচ্ছে। মানে এক্সপানশন কখন হচ্ছে? প্রাইস যখন উপরের দিকে উঠছে, বেশি হচ্ছে, মানে ভলিউম বাড়ছে। আর যখন ভলিউম কমছে কখন? যখন নিচের দিকে নামছে। এইভাবে যখন করতে করতে উপরের দিকে উঠবে, তখন আমরা বলবো আপ ট্রেন্ডটার স্ট্রেংথ আছে এবং আপ ট্রেন্ডটা চলতে পারে কিছুদিন ধরে।
ঠিক সেম ভাবে যখন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হবে, ডাউন ট্রেন্ডে কারা অ্যাক্টিভলি থাকে ভালো করে বোঝার চেষ্টা করুন। সেলার্সরা থাকে, কারণ সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসে। এখানে সেলার্সরা অ্যাক্টিভ, সেজন্য প্রাইস নিচের দিকে নিয়ে আসছে, একটু পুল ব্যাক নিচ্ছে উপরের দিকে, বাই করছে কেউ না কেউ। এবার প্রশ্ন হচ্ছে যখন সেলার্সরা নিচের দিকে নামিয়ে নিয়ে আসে তো সেলার্সদের সৈন্য বেশি হওয়ার কথা, মানে সেলার্সরা বেশি থাকার কথা। তো সেলার্সরা যদি বেশি না থাকে তাহলে সেই যে ডাউন ট্রেন্ডার বেশি দিন চলবে না, কারণ যদি সেলার্সরা বেশি থাকে তবে তো ডাউন ট্রেন্ডটা বেশি দিন চলবে। যেমন বায়াসরা বাই করতে করতে যখন প্রাইসকে উপরের দিকে নিয়ে যায়, বায়াসরা যদি বেশি থাকে তখন আপ ট্রেন্ড ভালো থাকবে, ঠিক সেলার্সরা যখন সেল বেশি করবে তখন ডাউন ট্রেন্ড ভালো থাকবে। তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও যখন আমরা দেখবো যখন প্রাইস নিচের দিকে সুইং করছে, এই সুইং এ যদি আমাদের ভলিউম বেশি হয় তাহলে আমরা বুঝবো যে প্রাইস নিচের দিকে নামছে, এবং এই ডাউন ট্রেন্ডটা খুব স্ট্রং ডাউন ট্রেন্ড ভালো রকম কাজ করতে পারে। এবং যখন প্রাইস পুল ব্যাক নেবে, এই হাই সুইং করবে ছোট একটা, সেই সময় ভলিউম কম হবে, মানে নিচের দিকে যখন নামবে ডাউন সুইং হবে যখন, তখন ভলিউম বেশি হবে, যখন আপ সুইং হবে ভলিউম কম হবে, ডাউন সুইং ভলিউম বেশি হবে। এইভাবে যখন নিচের দিকে নামবে লোয়ার হাই লোয়ার লো করতে করতে এবং ভলিউম এইভাবে এক্সপানশন এন্ড কনস্ট্রাকশন করতে করতে, তখন আমরা বুঝবো যে ডাউন ট্রেন্ডটা কিন্তু একটা ভালো স্ট্রং ডাউন ট্রেন্ড। এই ডাউন ট্রেন্ডটা কিছুদিন স্থায়ী হতে পারে। আর কি হতে পারে? আর হতে পারে সাইডওয়েজ মার্কেট। যখন প্রাইস একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করবে তখন আমাকে বুঝতে হবে যে এখানে কোন ভলিউম গুলো বেশি হচ্ছে, রেড ভলিউম বেশি হচ্ছে না গ্রিন ভলিউম বেশি হচ্ছে। যদি বোঝা যায় যে রেড ভলিউম বেশি হচ্ছে এবং ছোট ছোট ক্যান্ডেল এবং বড় বড় ভলিউম, তাহলে আমাকে বুঝতে হবে যে এখানে কেউ না কেউ সাপ্লাই করছে, কারণ এটা সাইডওয়েজ মার্কেট মানে এটা কি, সাইডওয়েজ মার্কেট মানে ইনডিসিশন, সেখানে কেউ ডিসিশন নিতে পারছে না, কোনো মানে ক্লিয়ার ট্রেন্ড নেই, মানে আপ ট্রেন্ডও নেই ডাউন ট্রেন্ডও নেই। সেক্ষেত্রে যদি রেড ক্যান্ডেল বেশি হয় আর রেড ভলিউম বেশি হয় তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন ফেজ, সেখান থেকে প্রাইস নিচের দিকে নামতে পারে। আর যদি সেখানে বড় বড় গ্রিন ভলিউম আর বড় বড় গ্রিন ক্যান্ডেল হয়, এই মানে সাইডওয়েজ মার্কেটে, এই যে চপি মার্কেটে, রেঞ্জ বাউন্ড মার্কেটে যদি গ্রিন ভলিউম বেশি হয়, গ্রিন ক্যান্ডেল বেশি হয়, তখন বুঝতে হবে যে এখানে একটা কোনো কন্ট্রিবিউশন হচ্ছে, মানে কেউ না কেউ কিনছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। মোস্ট প্রবাবল তখন কিন্তু ডাউন ওয়াইড মানে উপরের দিকে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি গ্রিন ক্যান্ডেল আর গ্রিন ভলিউম বেশি হয়। এটা কিন্তু আপনাকে সাইডওয়েজ এর মাধ্যমে দেখতে হবে, এবং এখানে ভলিউমে কি রোল প্লে করছে সেটাও কিন্তু দেখতে হবে। যদি অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাইডওয়েজ মার্কেটে একদম ভলিউম নেই, ড্রাই আপ হয়ে গেছে, বুঝতে পারা যাচ্ছে না কোন দিকে যাবে, সেক্ষেত্রেও সেরকমও হতে পারে, তখনও দেখতে হবে আমাকে কোন দিকে ব্রেকআউট দিয়েছে। নিচের দিকে ব্রেকআউট দিলে নিচের দিকে প্রাইস যেতে পারে, আর যদি উপরের দিকে যায় তাহলে কিন্তু একটা আপ মোমেন্টাম দেখাতে পারে। তো এইভাবে ভলিউমকে আমরা অ্যানালাইসিস করব। ভলিউমের সঙ্গে যখনই ভলিউমে যে এক্সপানশন হচ্ছে, ভলিউম বাড়ছে এবং ভলিউম কমছে, এটাকে দেখে আমরা কিন্তু ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে পারি এবং ট্রেন্ডের স্ট্রেংথকে আইডেন্টিফাই করতে পারি। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি যাতে আরো ক্লিয়ারলি আপনাদেরকে আমি বোঝাতে পারি যে আমি একে কি বোঝাবার চেষ্টা করলাম। দেখুন, ভালো করে দেখার চেষ্টা করুন। প্রাইস উপরের দিকে উঠছে, দেখুন ভলিউম উপরের দিকে উঠছে, মানে আপ ট্রেন্ড ঠিকঠাক আছে। প্রাইস নিচের দিকে নামছে, দেখুন ভলিউম কিন্তু কমছে, মানে এখানে যে বাই করেছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য যে সৈন্যটা, সেই সৈন্যটা স্ট্রং সৈন্য। কারণ কি, কারণ ভলিউম এখানে বেশি হচ্ছে, বেশি বেশি করে অ্যামাউন্ট কিনছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। অতএব এই ট্রেন্ডটা একটা সাস্টেন করতে পারে, এই ট্রেন্ডটা থাকতে পারে। দেখুন প্রাইস যখন আবার উপরের দিকে উঠছে, দেখুন বড় বড় ভলিউম, আবার যখন একটা সাইডওয়েজ মার্কেট চলে গেছে দেখুন ভলিউম ড্রাই হয়ে গেছে, মানে কেউ না কেউ এখানে তার প্রফিট বুক করছে, বাই করছে, মানে সেল করছে না। বড় বড় যদি সেল করতো, যদি সেলিং প্রেসার থাকতো তাহলে কিন্তু বড় বড় ভলিউম হতো, যেহেতু ছোট ছোট ভলিউম হচ্ছে তার মানে এখানে কেউ প্রফিট বুক করছে, বড় প্লেয়ার এখানে সেল আউট করছে না, এটা কিন্তু বুঝতে হবে। আবার যখন প্রাইস উপরের দিকে উঠছে দেখুন ভলিউম কিন্তু বাড়ছে, ঠিক আছে। এইভাবে কিন্তু মার্কেট চলতে থাকে, এবং এইভাবে যদি আপনি ভলিউমের সঙ্গে প্রাইসের এই ওঠানামাটাকে যদি আপনি ভালো করে ক্যাচ করতে পারেন তাহলে কিন্তু মার্কেটের একটা দিক আপনি খুলে যাবে আপনার কাছে, এবং আপনি আরো ক্লিয়ারলি অ্যানালাইসিসটা করতে পারবেন। দেখুন এখানে কি হচ্ছে, দেখুন সব আমি ডেইলি চার্টে দেখাবার চেষ্টা করছি, কারণ ডেইলি চার্ট স্ট্যান্ডার্ড চার্ট হয় অ্যানালাইসিস করবার ক্ষেত্রে। প্রাইস উপরের দিকে উঠছে, দেখুন ভলিউমটা দেখুন আপনি, রেড ভলিউম গ্রিন ভলিউম বেশি বেশি হচ্ছে, মানে কি কেউ না কেউ যখন প্রাইস উপরের দিকে উঠছে ভলিউম বেশি হচ্ছে, মানে কেউ না কেউ তো কিনছে, কেউ না কেউ তো সেখানে তার মানে পোর্টফোলিওটাকে বড় করছে। তাহলে কি হতে পারে যে যখন বেশি অ্যামাউন্ট কেউ কিনবে তাহলে সে বেশি অ্যামাউন্ট প্রাইসকে না নিয়ে গেলে তার তো লস হবে, তো সেখান থেকে প্রাইসের একটা উপর দিকে মোমেন্টাম দেখাতে পারে, এটা একটা ভালো রকম বোঝা যায়। এবং এই ট্রেন্ডটা, এই যে ট্রেন্ডের যে স্ট্রেংথটা খুব স্ট্রং, প্রাইসের ট্রেন্ডটা কিছুদিন সাস্টেন করবে, ফেল করবে না, তার কারণ কেউ না কেউ বাই করছে, বাইং ভলিউমটা বেশি হচ্ছে, রাইট। এবং দেখুন প্রাইস যখন নিচের দিকে নামছে তখন দেখুন ভলিউম কিন্তু নিচের দিকে কমে গেছে, ড্রাই হয়ে গেছে, মানে এই যে ভলিউমটা যখন রেড ভলিউম বলুন গ্রিন ভলিউম বলুন নিচের দিকে নামা, মানে আপ ট্রেন্ড যখন নিচের দিকে নামছে সেক্ষেত্রে কি হয়, ভলিউম ড্রাই আপ হয়ে যাওয়া মানে ভলিউম
কমে যাচ্ছে মানে এখানে বড় ধরনের সেলার্সরা নেই, এখানে কেউ না কেউ প্রফিট বুক করছে। তো এখান থেকে প্রাইস ওপর দিকে মোমেন্টাম দিতে পারে। তারপর দেখুন প্রাইস ওপরের দিকে গেছে এবং দেখুন ভলিউমও কিন্তু উপরের দিকে উঠছে, আবার দেখুন নিচের দিকে নামছে, ভলিউম কিন্তু কমছে। এইভাবে যদি আপনি অ্যানালাইসিস করেন, এইভাবে আপট্রেন্ড চলে এবং আপট্রেন্ডের স্ট্রেংথ বোঝা যায়। ভলিউমের সঙ্গে যদি আপনার প্রাইস অ্যাকশন, RSI, মুভিং অ্যাভারেজ এইগুলোকে যদি একটু কম্বাইন করে নেন এবং অ্যানালাইসিস করবার চেষ্টা করেন, মার্কেটকে কিন্তু একটা অন্য দৃষ্টিতে আপনি দেখবেন এবং মার্কেটকে দেখার ভঙ্গিমায় আপনার চেঞ্জ হয়ে যাবে। যেটা আমার কাজ, আমি যেভাবে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। আগে শিখুন, আগে শিখতে হবে কি হচ্ছে, তারপর দেখুন নেক্সট দেখুন একই আমি আপনাদের চার্ট দেখাবার চেষ্টা করছি। দেখুন প্রাইস ওপরের দিকে উঠছে, ভলিউম বেশি, প্রাইস নিচের দিকে নামছে, ভলিউম কম, প্রাইস ওপরের দিকে উঠছে, দেখুন ভলিউম বেশি, আবার প্রাইস দেখুন এই জায়গাতে একটুখানি উঠেছে, এই জায়গাতে একটু উঠেছে, ভলিউম বেশি, আবার সাইডওয়েজ মার্কেট, ভলিউম ড্রাই হয়ে গেছে, আবার দেখুন উপরের দিকে উঠছে, ভলিউম বেশি। তো যখনই উপরের দিকে উঠছে, ভলিউম কিন্তু বেশি। দেখুন একটা আপট্রেন্ড, উপরের দিকে প্রাইস উঠছে। এইভাবেই কিন্তু মার্কেট চলে, মার্কেট স্ট্রাকচারে কিন্তু এইভাবে ভলিউম যখন উপরের দিকে উঠবে, বাই ভলিউম বেশি থাকবে, যখন প্রফিট বুক করবে একটু পুল ব্যাক নেবে ডাউন ট্রেন্ডে, আপ ট্রেন্ডে, তখন কিন্তু আপনার ভলিউম ড্রাই হবে, ভলিউম কমে যাবে। এইভাবে কিন্তু মার্কেট চলে, এটাই মার্কেটের স্ট্রাকচার, রাইট। নেক্সট এটা যদি আমরা দেখি, নেক্সট পেজে দেখুন এইটা একটা ভালো করে অ্যানালাইসিস করবা যাবে। দেখুন প্রাইস এখানে কি হচ্ছে, সাইডওয়েজ প্রাইস, দেখুন এখানে ভলিউম কমছে, এখানে বিশাল বড় বড় ভলিউম ছিল, ভলিউম কিন্তু নিচের দিকে নামছে, প্রাইস উপরের দিকে উঠছে, দেখুন ভলিউম কিন্তু বাড়ছে। এবার দেখুন প্রাইস একটা সার্টেন মোমেন্টাম দেখিয়েছে, ভলিউম কিন্তু বেড়েছে, তারপরে দেখুন এখানে সাইডওয়েজ হয়ে গেছে, রাইট। এবং দেখুন ভলিউম কিন্তু একটা জায়গাতে বাড়ছে, একটু কমছে। রেড ভলিউম গুলো দেখুন, আপনি রেড ভলিউম গুলোকে একবার দেখার চেষ্টা করুন, বড় বড় রেড ভলিউম, প্রাইস এখানে কেউ না কেউ সেল করছে। এই রেড ভলিউমকে দেখে কিন্তু আমরা বুঝতে পারি কেউ না কেউ সেল করছে। প্রাইস আমার নিচের দিকে নেমেছে, আবার উপরের দিকে উঠেছে, দেখুন সেই মতন যখন উপরের দিকে উঠলো সেখানে কিন্তু বায়াসদের যে একটু বেশি বায়াসটা বাই করছে সেটা নয়। তারপরে দেখুন যখন নিচের দিকে নামলো, এই বড় বড় গুলো দেখুন, ভালো করে চেষ্টা করুন, প্রাইস উপরে উঠেছে, নিচের দিকে নামলো, দেখুন ভলিউমটা দেখুন, যখন নিচের দিকে নামছে ভলিউম বেশি, তার মানে হচ্ছে ডাউন ট্রেন্ড শুরু হতে পারে। কারণ এখানে কেউ না কেউ তার পজিশন থেকে মানে স্কোয়ার আপ করছে, পজিশন থেকে বেরিয়ে যাচ্ছে এবং বড় অ্যামাউন্টে বাই সেল করছে। কারা কিনছে? নো ভাইসরা, তারা বুঝতে পারছে না, তারা ভাবছে যে এখান থেকে প্রাইস আবার উপর দিকে উঠবে, তারা কিনে নিচ্ছে। আর বিক্রি করছে কারা? স্মার্ট মানি, তারা তাদের পজিশনকে হালকা করছে। এবং দেখুন প্রাইস নিচের দিকে নামছে, এই যে পজিশন নিচের দিকে নামছে, দেখুন ভলিউম দেখুন কত বড় বড় ভলিউম, প্রাইস উপরের দিকে উঠছে, দেখুন ভলিউম কম। যখনই প্রাইস উপরের দিকে উঠবে ভলিউম কম হবে, তার মানে বুঝবেন যে এখানে খেলা হয়ে গেছে, এখান থেকে নিচের দিকে প্রাইস নামতে পারে। এবং দেখুন প্রাইস যখন নিচের দিকে নামছে, ভলিউম দেখুন, রেড ভলিউম গুলো দেখুন, এবং প্রাইস আলটিমেটলি এখান থেকে নিচে আপনার নেমে যাবে এবং নেমে গেছে, রাইট। এইভাবে আপনাকে যদি ভলিউমের সঙ্গে আপনি যদি অ্যানালাইসিস করতে থাকেন এবং আপনার ট্রেডিং সিদ্ধান্তগুলোকে যদি ভলিউমের সঙ্গে অ্যাড করে দেন, আপনার ট্রেডিং যে সেটআপে আপনি ট্রেডিং করুন না কেন, তার সঙ্গে যদি ভলিউমকে এইভাবে যদি আপনি ভলিউমকে দেখে অ্যানালাইসিস করেন, তো আপনার ট্রেডিংটা অনেকটা বেটার হতে হবে। আপনি অনেকটা আপনার ট্রেডিংটাকে অনেকটা আপনি একটা এজে নিয়ে আসতে পারবেন, আপনার ট্রেডিংটাকে আপনি একটা আলাদা আলাদা জায়গায় নিয়ে যেতে পারবেন যদি আপনি ভলিউমকে এর সঙ্গে আপনার ট্রেডিং সেটআপের সঙ্গে যদি অ্যাড করে নেন, এইভাবে যদি আপনি অ্যানালাইসিস করেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, বেল আইকনটি অন করে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপনি প্রথমে পান। আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যত বেশি বেশি বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন তারাও শিখুক, শিখে ট্রেড করুক। কারণ মার্কেটে একটা বিশাল বড় অপরচুনিটি, একটা বিশাল বড় একটা ওশান, যেখান থেকে যে যত খুশি এখান থেকে প্রফিট বার করতে পারে, কিন্তু করতে পারে না মানুষের ল্যাক অফ নলেজ এবং ট্রেডিং সাইকোলজির অভাবে। তো সেই জন্যই এই ইউটিউব চ্যানেলটা খোলা, যাতে আপনাদের ট্রেডিং সাইকোলজির সঙ্গে সঙ্গে আপনি আপনার যে ট্রেডিং যে নলেজটা, টেকনিক্যাল অ্যানালাইসিসের নলেজে যাতে আপনি আরো বৃদ্ধি পান, সেটার জন্যই এই ইউটিউব চ্যানেল, যাতে আপনারা শিখুন, শিখে ট্রেড করুন। না শিখে ট্রেড করবেন না, না শিখে ট্রেড করলে লস অনিবার্য হবেই হবে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবেন। আর একটা কথা বলি, আমি অলরেডি একটা কোর্স লঞ্চ করেছি, কোর্সটা খুবই কম প্রাইসের, সেটা আপনারা দেখতে পারেন, চেক আউট করতে পারেন। 1 বছরের কোর্স, ভিডিও অলরেডি ইউটিউবে দেওয়া আছে, নিচে ডেসক্রিপশনেও সেটা চেক করতে পারেন। যদি ভালো লাগে জয়েন করবেন, আর যদি কোনো কোয়ারি থাকে সেটা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।